আসলে গীতের মধ্যে বাঙালি কালচারের ছিটে ফোটাও নেই। না ও জানে রবি ঠাকুরের গান, না জানে নজরুল গীতি, ও জানে বিদেশি গান। পার্টি যায়, ডিস্কে যায়, লং ড্রাইভে যায়, ও একটা বোহেমিয়ান উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, বেহিসাবি জীবনযাপন। আর আপনার ছেলে ওর সাথে পাল্লা দেয়। এই মেয়ে আপনাদের পরিবারের বউ হওয়ার উপযুক্তই নয়। ও কি বলছে? হ্যাঁ, ও কি বলছে সব? কেদার বাবু, ও কি বলছে? ঠিকই বলছে। বেদ, ও পার্টি করে, ডিস্কে যায়, হ্যাং আউট করে। মা বলে ডাকবি না, একদম ডাকবি না। অনেক হয়েছে, চলো এখান থেকে। মা, দাঁড়াও বৌমা, একটা কথা মাথায় রেখো বেদ, ভবিষ্যতে যদি কখনো শুনি এই পরিবারের সাথে যমুনার কোন রকম সংস্রব আছে, তাহলে এই বাড়ির সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। কোন রকম কুটুম্বিতা, আত্মীয়তা কিচ্ছু থাকবে না। মাথায় রেখো এটা। আর আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, আমরা যে সোসাইটিতে বিলং করি, যেখানে বসবাস করি, সেখানে প্রত্যেকে উঁচু পরিবারে তাদের একটা মান মর্যাদা আছে, তাদের একটা স্ট্যাটাস আছে, তাদের বংশ পরিচয়, তাদের কুল মান সবকিছু আমাদের মতো, আপনাদের মতো নিচু নজরের নয় যে একটা ঢাকির মেয়েকে এনে বাড়ির বউ করব। চলি, চলো বৌমা। তুমি যমুনাকে ফিরিয়ে আনো, যে করে হোক তুমি যমুনাকে ফিরিয়ে আনো। ও ফিরবে না বড় বৌদি, ফিরবে না। কেদার, কেদার, বৌমা, সঙ্গীত কোথায়? ওকে তো কোথাও বাড়িতে খুঁজে পাচ্ছি না। মা, মা, এই বিপদের সময় আপনার নাতি আপনার রাত বইয়ের হাত ছাড়িনি মা। এই বিপদের সময় সঙ্গীত যমুনার সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছে মা। ভালোবাসতে জানি আমার দাদু ভাই, এই না হলে পুরুষ মানুষ। ঝড় জল তুফানেও বউটাকে ঠিক আগলে রেখেছে। আশীর্বাদ করি ওরা সুখী হোক, ওরা সুখী হোক। বিন্দুবাসিনী দেবী, প্রশান্ত আর রাগিনীকে বলে দাও এবার তল্পি তল্পা ঘোটাতে। ছোলা বেঁধে ফেলতে। এ বাড়িতে ওদের আর থাকা চলবে না। দাঁড়া বর্দা, বাড়ি থেকে বেরিয়ে যাব মানে কি বলছো বর্দা? এই বাড়িতে না আমার ভাগ আছে, আর সেই ভাগটা আমি বুঝে নিতে চাই। দেখি দেখি তার আগে আমাকে বাড়ি থেকে কে বার করে। তোর এত বড় স্পর্ধা? হ্যাঁ দাদা, যদি সোজা কথায় সম্পত্তির ভাগাভাগি না করে, তাহলে কিন্তু আমি কেদার রায়কে আদালতে টেনে নিয়ে যাব। কথাটা মাথায় রাখবেন। চলো ভাত খাবো। বর্দা ভালো মাছ আনিয়েছে, কাতলা মাছ। কাতলা মাছের মুড়ো দিয়ে ভাত খাবো। মুড়ো যে আমার বড় পছন্দের জিনিস, কাতলা মাছের মুড়ো। চলো এসো। চলো।
রাজনা পল্লবী আয়। দূর মা, তোমার দ্বারা না কিছু হয় না। একটা মেহেন্দি পরাতে পারছো না তুমি। আরে দূর বাবা, আমাদের সময় এসব ছিল? আমি কখনো পড়েছি এসব? আমি কিছু জানি না, তুমি আমাকে মেহেন্দি পরিয়ে দাও। ওই শাহবাবুর মেয়েও মেহেন্দি পড়েছে, পড়াও। ওরা বড় লোক। তাতে কি হয়েছে মা? গরিবরা কি মেহেন্দি পরে না? পারে তো। আমার বোনকে আমি মেহেন্দি পরাবো। দিদি তুই? যমুনা, আরে আরে দে ওকে দে। মা, কে এসেছে? বুলদি, কেমন আছিস দিদি? ভালো আছি। তুই একা? না মা, আমি একা নই, আমার সঙ্গে তোমার জামাইও এসেছে। কই আসুন। আরে জামাই, এসো এসো, খুব ভালো হয়েছে, বসো। আরে আমার মেয়ে জামাই এসেছে, আগে শাক ভাজা হলো না। কৃষ্ণা না মা, আজকে তোমার মেয়ের জন্য আর তোমার জামাইয়ের জন্য শাক আর উলু বাজবে না। আজ শাক বাজবে, উলু দেওয়া হবে শুধুমাত্র আমার এই বোন কৃষ্ণার জন্য। কিরে, মেহেন্দি পড়বি তো? হ্যাঁ পড়বই তো, কিন্তু তোদের পরশুদিন আসার কথা ছিল আর তোরা আজই চলে এলি। হ্যাঁ চলে এলাম। আরে বাবা, আমার একটা মাত্র বোনের বিয়েতে আমি আসবো না? আয় মেহেন্দি পড়বি আয়। আরে সে পড়াবে ক্ষণ, আগে জামাই বাবুকে বসতে বল। আরে হ্যাঁ হ্যাঁ, জামাই বসো, আমি তোমাদের জন্য চা জল খাবারের ব্যবস্থা করছি। আয় বস দেখি মা কি করেছে। কিচ্ছু। যমুনা, হ্যাঁ মা। তোর এই শাড়ি কি হয়েছে মা? শাড়িটা তো ভালোই। উফ মা, তুমি শাড়ির কথা ছাড়ো তো, তুমি যাও যাও কাজ করো, গিয়ে আমাকে আমার কাজটা করতে দাও, মেহেন্দিটা পড়তে দাও। আয় তো বোন। জামাই, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আপনি আপনি এত ভাববেন না, সব সব ঠিকই আছে। আর যেখানে যমুনা আছে সেখানে বেঠিক কেন হবে? যমুনা, যমুনা বলছি, আমি আর তুমি মিলে আমার একমাত্র শালিকাকে মেহেন্দি পরিয়ে দেবো। যমুনা, তুমি ওই হাতে পড়াও, আমি এই হাতে পড়াচ্ছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি মেহেন্দি পড়াতে পারেন? পড়াতে তো জানি না, কিন্তু তুমি যেরকম পড়াবে একদম দেখে আমি কপি পেস্ট করে দেবো। আরে না বাবু, ওই পেস্ট অন্য পেস্ট, এটা অন্য পেস্ট। তুমি যখন কম্পিউটার শিখবে তখন তুমি জেনে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়াও, দেরি করো না। আয় বস। আয় বস। এই দাও আমাকে।
কোথায় গেলি রে কৃষ্ণা? ও কৃষ্ণা, দেখ তোর জন্য কি এনেছি। আরে লাল টুকটুকে বেনারসি রে, বেনারসি। কৃষ্ণা, যমুনা, কি যমুনা? কিসের বেনারসি ভূষণ কাকা? ওই কৃষ্ণার বিয়ে তো, তাই ভাবলাম মানে ওকে একটা কিছু দেয়া দরকার, তাই বেনারসি নিয়ে এলাম আর কি। মা, তোমার একটা কথা বল, ঘরে সাপ আসলে না তবু ঢুকতে দিও, কিন্তু এই ভূষণ কাকা আসলে কখনো ঢুকতে দিও না। ঘরে বাস্তু সাপ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু এই লোকটা ছবল দেবে। এই যমুনা, মনে করেছিস কি যত বড় মুখ নেয় তত বড় কথা? তোরা যখন তখন আমাকে অপমান করবে। একটা কথা কান খুলে শুনে রাখ, এই গা আমার, এই গায়ে দাঁড়িয়ে যদি আমার সঙ্গে কোন রকম মাজাকি করার চেষ্টা করিস, যমুনা, তার ফল কিন্তু ভালো হবে না। তুই তো ওই গা থেকে বেরোতে পারবি না, আর এই জামাইও বেরোতে পারবে না। বুঝে চলার চেষ্টা কর। আরে বাবা, আমরা গাঁয়ের 5 জনে মিলে আমরা দাঁড়িয়ে থেকে কৃষ্ণার বিয়ে দিতে চাইছি। এটা আমি 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 ওকে সোনার গয়না দেবো, বেনারসি দেবো, তারপরে এই ধারণা কেন লাল টুকটুকে বেনারসি পরিয়ে একবারে বিয়ের পিঁড়িতে পচিয়ে দেবো। তারা দরকার পড়বে না। কারণ আপনি যেটাই করেন সেটা পুরোটাই আপনার ইনভেস্টমেন্ট। পুঁজি বিনিয়োগ করছেন কিছু পাওয়ার জন্য, তাই তো? আপনার মতো মানুষরা না বিনা উদ্দেশ্যে কিছু করে না। একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি গ্রাম দেখাচ্ছেন, আবার একটা ফোনে না পুরো পুলিশ ফোর্স এখানে চলে আসবে। সুতরাং নিজের মাত্রার মধ্যে থাকবেন। আর রইল আপনার বেনারসি, ওটা নিয়ে আপনি এখান থেকে কেটে পড়ুন, যান। আর হ্যাঁ, ওর বিয়ে আমরা দেব, আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে। বিষ নেই তার কুলপনা চক্কর। কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি জানিস? মানে আমি বলছি কি, হে কৃষ্ণা, একটা জিনিস লক্ষ্য করছিস? তোর দিদির শাড়িটা দেখ। আরে বাবা, এই শাড়ি পরে বড় লোকের দেউড়িতে দাঁড়িয়ে ঢাক পিটিয়ে হাত পেতে টাকা রোজগার করে, আজকে সেই শাড়ি পরে এখানে চলে এসেছে। ওই কথায় বলে না, ইয়ে কলকাতার দোকানে সব বলে বাই 1 get 1। সেই হয়েছে অবস্থা। ও এসে পড়েছে, তার সঙ্গে জামাই হলো ফ্রি। এই জানিস শিউলি, এই দুটোকেই না রায়বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। যমুনা কি বলছে? আরে ও আর বলবে কি, রায়বাড়ি থেকে সব সম্পর্ক চুকিয়ে এখানে চলে এসছে। যমুনা, তোর আর কোনো জোর নেই, আর জামাইয়েরও কোনো জোর নেই, কিন্তু
কাজেই আমার সঙ্গে বেশি মাজাকি করার চেষ্টা করিস না, ফল কিন্তু ভালো হবে না। এই গেলে এই বিনয়সীটা দে। আরে কৃষ্ণা, তোর বিয়েতে আমি তোকে পড়িয়ে দেবো। ও বাবা, কি করছো এটা? এটা কি হচ্ছে? কি যমুনা, আমি ভূষণ কাকা, আমি ব্যাস তোমার বেনারসি আমি তোমায় পরিয়ে দিলাম, এরপর হাতে চুড়ি পরিয়ে সারা গ্রাম ঘোরাবো তোমাকে। এই যমুনা, এই কালী, ভুলে গেছো বিশ্বকর্মা পুজোর ভাসানের দিন তোমাকে ঢাকের প্রতিযোগিতায় হারিয়ে তোমার গোবর ভেঙেছিলাম আমি। আজ সেই ঢাকের কাঠি তোমার পিঠে ভাঙবো। যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও। আচ্ছা, আমিও তোদের দেখে নেব, তোদের কত ধানে কত চাল। আরে জামাই আমার কিচ্ছু করতে পারবে না, সব মুখে শুধু বড় বড় কথা। এবার দেখবে বিয়ের দিন আমার আসল খেলাটা, এবার তোরা দেখবি। এখানে চল, এখান থেকে চল, চলো চলো। শিউলি, শিউলি, কি ব্যাপার বলো দেখি? ভূষণ দাদার কালী জামাই, জামাই তুই জামাই, হ্যাঁ? এই দেখো আমার যমুনা মায়ের, দেখো। হ্যাঁ, কখন এলি তোরা? এই তোর তো পরশুদিন আসার কথা ছিল। শোনো, এবার তোমার ননদের বিয়ের পরপরই কিন্তু তোমার বোনের বিয়ে। হ্যাঁ, ভালো পাত্র বেশ, বুঝলি? কলকাতায় বাড়ি, হ্যাঁ, এখন টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত একেবারে বলবার না, সব কপাল খুলে গিয়েছে তোমার বুড়ির, একেবারে তোমার মতো। কি এই শাড়ি? এই শাড়ি তো তুই ঢাক বাজানোর সময় পরতিস। এই সাজ কেন? আমার সোনার বরণ মেয়ের সোনা রঙের গয়না গাটি, সুন্দর শাড়ি, সাজগোজ সব কোথায় গেল? কি হয়েছে বল দেখি। ও জামাই, কি হয়? সব ঠিক আছে তো? সব ঠিক আছে বাবা। আসলে আপনার মেয়ে রায় পরিবার ছেড়ে চলে এসেছে। আর ওর সঙ্গে সঙ্গে আমিও ঘর ছেড়েছি। হ্যাঁ, আমি ঘর ছেড়েছি। কিন্তু কেন বাবা? আমি বলছি আপনাকে, আপনাকে সব বলছি। আপনি বসুন না। না না, আমার বসার দরকার নেই। বলো দেখি, বলো কি হয়েছিল। কি আমার শ্বশুরমশাই আমাকে বিশ্বাস করেছিলেন, আমার উপর দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব আমাকে পূরণ করতেই হবে। বলুন, বলুন কি করলে এই বিয়েটা হবে আজ এখানে? বলুন।
যতক্ষণ তুমি এই পরিবারে থাকবে ততক্ষণ এই পরিবারে আমি আমার ছেলের বিয়ে দেব না। বেশ, আমি থাকবো না। তুই কি বলছিস কি যমুনা? হ্যাঁ যমুনা, তুই সব কি কথা বলছিস? তুই থাকবি না মানে? কথা হয়ে গেল, আমি এবারই থাকবো না। এবার বিয়েটা চালু হোক, যমুনা ঢাকি এই বাড়িতে থাকবে না। হবে তাহলে এখন বাবা, আমার মেয়েরই ভাগ কি হবে, তোমারই ভাগ কি হবে? আমি তো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখুন, আমি শিক্ষিত মানুষ, আমি ঠিক নিজের রুটি রুজির ব্যবস্থা করে নেব। আপনার মেয়ের কোনো সমস্যা হতে দেবো না।